ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বই মেলাতে গিয়ে বই না কিনে পাওভাজি বানানো শিখে বাড়ি আসতে হলো। সো হ্যালো এভরিওয়ান, আমি মধুপর্ণা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। বিকেলবেলা রেডি হয়ে আমরা তিন মূর্তি মানে আমার ডোনাপি, এই যে হচ্ছে আমার রিমাপি আর আমি বেরিয়ে পড়েছি বই মেলাতে যাওয়ার জন্য। টোটো করে অনেক গসিপ করতে করতে আমরা চলে আসি কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছে একটা ফোনের দোকানে। আমার ডোনাপির ইয়ারবাডসের ক্যাপটা খুলে গেছে, সেটা লাগানোর জন্য। তারপর দুজন মিলে গল্প করতে করতে চলে আসি একদম সিপি মেন গ্রাউন্ডে যেখানে মেলাটা হয়। দুজন কেন, রিমাপি ভ্যানিশ হয়ে গেছে সেটা পরে বলছি। টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার ভেতরে। রিমাপির বেশ কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়েও আমাদের এখানেই জয়েন করবে। ফার্স্টেই চলে সেটা বাংলা বইয়ের দোকানে, কিন্তু এখান থেকে কিছু কিনিনি। আমার বাবা বই পড়তে ভীষণ ভালোবাসতো, তো আমাদের বাড়িতে বাংলা গল্পের বইয়ের হিউজ কালেকশন। তারপর চলে আসি রেজিনের দোকানে। এখানে কী সুন্দর সুন্দর কালেকশন, কিন্তু প্রচণ্ড দাম, কিন্তু দেখার জন্য খুব সুন্দর। তারপর একটা ইংলিশ স্টোরি বুকের দোকানে আসি, সেখান থেকে একটা স্টোরি বুক কিনি আর বনুদের জন্য কিনি দুটো কালার বুকস ছোট্ট ছোট্ট। তারপরে চলে আসি পাওভাজির দোকানে, কারণ পেট পুজো করতে হবে। আমি আর ডোনাপি পাওভাজি খায়, টাচুদ কাকু এত ভালো বানিয়েছিল পাওভাজিটা, কি বলবো। রিমাপির জন্য পার্সেল করে নিই, ও এসে সেটা খায়। তারপরে আমরা চলে আসি পিঠের দোকানে। শীতকালে মেলায় যাবার পিঠে খাবো না সেটা তো হতেই পারে না, তিনজন তিন রকমের পিঠে নিই। আর পিঠে খেয়ে মুখটা এত মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে, তো চলে আসলাম চপের দোকানে। এখান থেকে চপ খাই। সব খাওয়া দাওয়া করে অনেক গল্প করে এখন যাব বাড়িতে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের কল্যাণীতে তো প্রচুর ঠান্ডা পড়ে। তো রিমাপির ফটো তোলা হয়নি মেলায়, তাই এই স্টেশনের মধ্যে দাঁড়িয়ে ওকে বেশ কিছু ফটো তুলে দিই। আর কাণ্ড কারখানাটা জাস্ট দেখো, কবে কার কুড়িয়ে পাওয়া একটা হেডফোন, সেটা লাগিয়ে শাল চাপা দিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি আসছে, মানে বুড়িমা একটা। সো আজকের জন্য এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, স্টে টিউনড।